সৌদি আরবে তাহল আল রাজি ব্যাংক এমন একটা ব্যাংক যা আপনার আর আমার পকেটের টাকা দিয়ে তারা প্রথমে বিজনেস করবে, ফায়দা উঠাবে, তারপর আপনার আর আমার টাকাটা হয় বাংলাদেশ ব্যাংকে পাঠাবে, না হয় সৌদি আরবের আপনার অ্যাকাউন্টে রিটার্ন পাঠাবে। আর তাতে 15 থেকে 20 দিন বা 1 মাস 1.5 মাসও লাগে। সামান্যতম ত্রুটি যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজিং করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। আর তাদের সিস্টেমের ত্রুটি আনলিমিটেড থেকেই থাকে। আমি গত প্রায় 15 দিন হয়ে গেছে আমি টাকা ক্যাশ পিকআপে পাঠিয়েছিলাম। শুধু আমি নয়, আমার সাথে আরও অগণিত লোক একই সাথে টাকা পাঠিয়েছিলাম। আমার রুমমেট আছে এবং আমার পার্শ্ববর্তী প্রবাসী বাংলাদেশি আছে। যতজন লোক এই তাহল আল রাজি ব্যাংকের রেফারেন্সে ক্যাশ পিকআপে টাকা পাঠিয়েছিলেন ইউআরপে থেকে তাহল আল রাজি ব্যাংকের রেফারেন্স ব্যবহার করে ক্যাশ পিকআপে টাকা পাঠিয়েছে। ক্যাশ পিকআপের টাকাটা আমরা মূলত সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে হাতে পাওয়ার কথা। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে যায় না যে 24 ঘন্টা 72 ঘন্টা সময় লাগবে। তো এই তাহল আল রাজির মাধ্যমে টাকা পাঠিয়ে এখন পর্যন্ত আমরা কেউই টাকা হাতে পাইনি। কেউ ক্যাশ পিকআপে, কেউ এই অ্যাকাউন্টে পাঠিয়েছে, কারোর কোনো টাকাই এই উত্তোলন করতে পারেনি বা অ্যাকাউন্টে জমা হয়নি। তো তাহলে আল রাজি ব্যাংকের কাজটা কি? তাদের কাজটা হলো যে আপনার আর আমার টাকা তাদের পকেটে যাওয়ার পর আপনার কাছ থেকে ট্রানজ্যাকশন ফি কেটে নিবে। তারপর ওই আপনার যে মূল টাকাটা রেমিটেন্সের, সেই টাকাটা তাদের কাছে 15 থেকে 20 দিন রাখবে। এটাকে তারা হুন্ডি করবে, হুন্ডি করে একটা ফয়দা উঠাবে। উঠিয়ে তারপর এই টাকাটা আপনি 15 থেকে 20 দিন বা 1 মাস পর আপনি টাকাটা পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। আর পেতে হলে আপনাকে করণীয় কি? আপনি একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, আপনি শতবার ব্যাংকে ফোন দেওয়ার পরেও আপনার কাজের কোনো রেসপন্স পাবেন না। আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন, আপনার সাথে স্যার স্যার বলে আপনাকে অভিনন্দন জানাবে এবং আপনাকে একটা সাজেস্ট করবে যে আপনার টাকাটা কালকের মধ্যে জমা হবে, কালকের মধ্যে জমা হবে। আমি এই পর্যন্ত প্রায় 50 বার এই কাস্টমার কেয়ারে ফোন দিছি। তাদের ভার্সন একটাই, তাদের সিস্টেমের আপডেট না নেওয়ার কারণে ট্রানজ্যাকশন হোল্ডে চলে গেছে। তো ওদের ট্রানজ্যাকশন হোল্ডে চলে যাক না, যা মন তা যাক, আমাদের কি? আমাদের তো কষ্টার্জিত টাকা, আমরা তো প্রয়োজনে টাকা ক্যাশ পিকআপে পাঠাই। আমি দেখা গেছে কোনো একটা কারণে টাকাটা পাঠাই ইমার্জেন্সি ক্ষেত্রে। ক্যাশ পিকআপে কেন মানুষ টাকা পাঠায়? ইমার্জেন্সি কাজের জন্য। তো এখানে আমি টাকাটা যদি সময় মতন না পাই, এখানে কি আমার কি লস না, বা আমার কি ক্ষতি? আমি কি ক্ষতিগ্রস্ত হচ্ছি না? এই কথাটা বলার কে আছে? আমি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ইউআরপে দিয়ে টাকা পাঠান বা যে কোনো ব্যাংক দিয়ে টাকা পাঠান, সেখানে আপনারা তাহলে আল রাজি ব্যাংকের রেফারেন্স ব্যবহার করবেন না। সেটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হোক বা ক্যাশ পিকআপের ক্ষেত্রে হোক। আমি এই বিষয় নিয়ে আরও 2টা ভিডিও দিয়েছিলাম আমার ট্রানজ্যাকশন বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে তাহলে আল রাজি ব্যাংক আপনারা বয়কট করে রাখুন। এরা হচ্ছে একটা বাটপার, সোর বাটপার। এদের সাথে বাংলাদেশের ব্যাংক কর্মকর্তারা অনেক ভালো। কিছুদিন আগে যে এই অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই টাকা ম্যানেজারের বোর্ড অ্যাকাউন্টে চলে যায়, বাংলাদেশে এরকম একটা নিউজ হয়েছিল এবং সেটা নিয়ে ইনভেস্টিগেশনও চলতেছে, মামলাও হয়েছে। তো তার সাথে মানে জঘন্য হয়েছে তাহলে আল রাজি ব্যাংক। এখন আপনি কাকে বলবেন বা আমি কাকে বলবো? আমি যদি ব্যাংকের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে যাই, সেটাও নিবে না। অথচ আইনে কিন্তু বলা আছে, আমি একজন প্রবাসী হই বা আমি এই সৌদিয়ান হই, ব্যাংক কর্তৃপক্ষের এই সিস্টেমের কারণে যে আমার যে এত বড় একটা ক্ষতি হচ্ছে বা আমাদের এত বড় একটা ক্ষতি হচ্ছে, এই ক্ষতির পূরণ কেরা দিব? আমরা যদি এখন এই যে তাহলে আল রাজি ব্যাংক আমার ক্যাশ পিকআপের টাকা নিয়ে এরকম 6-9 করতেছে, এই বিষয় নিয়ে যদি আমি কোথাও কমপ্লেইন জানাই, তাহলে সেখানে দেখা গেছে ফাইসালি করব। কারণ আমি তো আজনবী বা আমি তো প্রবাসী, আমি তো বহিরাগত লোক। তাই আমাদের যেই অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী আমরা অবশ্যই তাহলে আল রাজি ব্যাংকটাকে নিজের থেকে বয়কট করে রাখি, এটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, এদের মাধ্যমে টাকা না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানো অনেক ভালো।
ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে আল্লাহর ব্যাংক দিয়ে টাকা পাঠালে আপনি কতটুকু নিরাপদ বা কতটুকু আপনি এই আপনার সামনে বিপদ। তাহলে আল্লাহর ব্যাংক দিয়ে টাকা পাঠালে আপনার সামনে বিপদ, এখানে 100% গ্যারান্টি আছে। আমি আজ 16 বছর এই সৌদি আরবের লাইফে আমি কখনোই তাহলে আল্লাহর ব্যাংক দিয়ে আমি টাকা পাঠানোর পর মানে টাকা ঠিক মতন যায় নাই। যদিও বেশিরভাগ পাঠাই নাই, আমি খুব কম সংখ্যায় পাঠাইছি, কারণ এই সমস্যার কারণে আমি খুব মানে কম টাকা পাঠাইতাম। তাদের মাধ্যমে আমি আদার ব্যাংক দিয়ে টাকা পাঠাইতাম, কখনোই সমস্যা হয়নি। তাহলে আল্লাহর ব্যাংক দিয়ে আমি ব্যাংকে গিয়ে টাকা পাঠাইছি, সেই টাকার জন্য আমার 3 থেকে 4 বার যেতে হয়েছে। মোবাইলের মাধ্যমে টাকা পাঠাইছি, সেই টাকা আমার 2-3 বার ব্যাংকে যেতে হয়েছে, যখন অনলাইন সিস্টেমটা ডিজিটাল 100% ছিল না। এখন তো মোবাইল ব্যাংকিং 100% হয়ে গেছে। এটিএম এর মাধ্যমে রেমিটেন্স কার্ড দিয়ে টাকা পাঠাইছি, তাহলে আল্লাহর ব্যাংকের রেমিটেন্স কার্ড দিয়ে টাকা পাঠাইছি, সেই টাকা আমার 3-4 বার আমার ব্যাংকে যেতে হয়েছে। আবার এখানে যে ব্যাংক আছে সেই ব্যাংকে গেলে বলে যে আরেকটা ডিস্ট্রিক্টে তাদের মেন হেড অফিস আছে, সেই ব্যাংকে যেতে হবে। তারা আবেদন করছে, সাবমিট করছে, রিকোয়েস্ট পাঠাইছে, মানে হ্যান ত্যান, মানে বকর সকর কইয়া আমাদেরকে বুঝিয়ে ছেড়ে দেয়। এখন আমরা তো সেখানে কিছু বলতে পারি না, এটা তো বাংলাদেশ না। এখানে অভিযোগ দেওয়ার জায়গা আছে, আপনি মাহকামা বা কোর্টে গিয়েও কিন্তু আপনি অভিযোগ দিতে পারেন ব্যাংকের বিরুদ্ধে, যে ব্যাংক আপনার সাথে এই দুর্নীতি করছে। এখানে ক্যাশ পিকআপ, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে হয়তো 24 ঘন্টা, 72 ঘন্টা বা 120 ঘন্টা লেট হতে পারে, স্বাভাবিক সার্ভারের কারণে। কিন্তু এখানে হচ্ছে আপনার ক্যাশ পিকআপ, যে টাকাটা আপনার 5 মিনিটের মধ্যে টাকা উত্তোলন করার নিয়ম। যে এখন টাকা পাঠাবেন, ওটিপি কোডটা বা পিন কোডটা বা এই রেফারেন্স নাম্বারটা আপনি বাংলাদেশে দিবেন, টাকাটা সেখান থেকে যে কোনো জায়গা থেকে তুলে নেবে। কিন্তু সেটা তারা কি করছে, আজকে প্রায় 15 দিন হয়ে গেছে আমার ওই ক্যাশ পিকআপের টাকার কোনো মানে খবর নেই, হাওয়ায় উঠতে আছে। শত চেষ্টা করেও ট্র্যাকিং করে আমি সে অ্যামাউন্ট কোথাও দেখতে পেলাম না। তাদেরকে বললে তারা আমাদেরকে মানে আবেদন করছে, রিকোয়েস্ট পাঠাইছে, জানাইছে, নোটিশ পাঠাইছে, টিকিট করছে, মানে টিকিট করছে, বিমানের টিকিট করছে, সেই বিমান দিয়ে তারা এই কাজগুলো সমাধান করব। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা তাহলে আল্লাহর ব্যাংক থেকে দূরে থাকবেন, একেবারে দূরে থাকবেন। ইউআরপে দিয়ে টাকা পাঠালে এই বিপদটা হয় বেশিরভাগ। মানিগ্রাম আছে, ট্রান্সফার্স্ট আছে, এদেরকে ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এদেরকে ব্যবহার করে আপনারা রেমিটেন্স পাঠান, সবচাইতে নিরাপদ, এখানে কোনো ঝামেলা নেই। আপনি যদি মোবাইল পে ব্যবহার করে টাকা পাঠান, এখানে কোনো বিপদ হয় না, কোনো ঝামেলা হয় না। টাকা যায় নাই, আপনার মোবাইল থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন, ক্যান্সেল হয়ে 1 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাব। এসটিসি পে একই অবস্থা, মোবাইল পের মতো। আপনি ইউআরপে দিয়ে টাকা পাঠাবেন, মানিগ্রাম ব্যবহার করে যদি টাকা পাঠান তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। ট্রান্সফার্স্ট ব্যবহার করে যদি আপনি টাকা পাঠান তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি ইউআরপে থেকে যদি তাহলে আল্লাহর ব্যাংক দিয়ে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা 0%, আর না পাওয়ার সম্ভাবনা 100%। এবার আপনার বুঝ, আপনি কি করবেন। আমাদের কষ্টের টাকা তারা পকেটে রেখে তারা ব্যবসা করবে 15 দিন 20 দিন ধরে, তারপর আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবে, না হয় বাংলাদেশে পাঠাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।